আচ্ছা, দেখুন তো ব্যাপারটি কেমন হয়? আমাদের এই যে টেবিলটি আছে, নিচে যখনই আমরা সিরিয়াল নাম্বার দেব, অটোমেটিক আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে বর্ডার হয়ে যাচ্ছে। এরকমভাবে যদি আমরা টেবিল ফরম্যাট তৈরি করে রাখি, তাহলে কি দারুণ হয় না? তো আজকের এই ভিডিওটিতে আমরা এটাই দেখাবো, যেটাকে বলা হয় অটো বর্ডার কিভাবে করবেন। ওকে, এইজন্য যে কাজটি করবেন, যেই টেবিলটি আছে যতটুকুন পর্যন্ত নিচে আপনি টেবিলটি তৈরি করতে চান, ততটুকুন পর্যন্ত সিলেক্ট করবেন অথবা একদম নিচেও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পরে আপনি যে কাজটি করবেন, রিবন বার থেকে হোম মেনুতে যাবেন, স্টাইলস গ্রুপে যাবেন, কন্ডিশনাল ফরম্যাটিং এ আসবেন এবং নিচে দেখতে পারবেন নিউ রুল, এখানে ক্লিক করবেন। যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে এই যে ইউজ এ ফর্মুলা এখানে ক্লিক করবেন এবং এই যে বক্স আছে এই জায়গায় এসে ইকুয়াল দিয়ে আমাদের যে টেবিলের হেডারটা আছে প্রথম একদম যে ঘরটা সেইটা সিলেক্ট করলাম এবং আমরা এখানে যে নিউমেরিক্যাল ভ্যালু আছে তার আগে যে ডলার সাইনটা আছে এটা আমরা উঠিয়ে দিলাম এবং তারপরে এখানে এসে আমরা গ্রেটার দেন লেস দেন অর্থাৎ নট ইকুয়াল দিয়ে আমরা ইনভার্টেড কমা দুইবার দিব অর্থাৎ ডাবল কোটেশন দুইবার দিব। তারপরে যে কাজটি করব ডান পাশ থেকে ফরম্যাটে যাব এবং এখানে দেখতে পারবেন আমাদের বর্ডার আছে, এই বর্ডারে আমরা ক্লিক করব এবং তারপরে এখানে আউটলাইন সিলেক্ট করে জাস্ট ওকে এবং ওকে দিয়ে দিব। এখন দেখুন যখনই আপনি এখানে সিরিয়াল নাম্বার লিখবেন অটোমেটিক কিন্তু আপনার খুব সুন্দরভাবে বর্ডার হয়ে যাবে। তো এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমাদের তানভীর একাডেমি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।